স্কিনের এই মার্জিন আর এই মার্জিন দুটো নিয়ে নিব। মোটামুটি এতটুকু নিয়ে হয় আমার। তারপর যখন করবেন তখন তো দুইটা নিয়ে করবেন, তো তখন এত কাটনো না করলে হবে। স্কিনটা ক্লোজ করে দিলাম। তারপর এটাকে ফিক্স করার জন্য আমরা ড্রেন টিউব, অ্যাবডোমিনাল ড্রেন বা ড্রেন টিউবে দিই। একটু এটাকে লুজ করে একটু লম্বা করে বাঁধতে হবে। তারপর এটাকে সামনে পিছে যে সিস্টেমে সে ধরে রাখবে, আর আপনি এভাবে সামনে পিছিয়ে করে লিস্ট করে দেবেন। হ্যাঁ, বেশি জোরে টানা যাবে না, বা লুজও রাখা যাবে না, এটি মাথায় রাখতে হবে। এটা সিল্ক, এটা ফিক্সড হয়ে গেল আমার। এবার আমি এটাকে কি এয়ার সিল করবো। হ্যাঁ, এই টাইট করবো এটাকে আমার জন্য আমার আরেকটা বলে দিতে হবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা সাধারণত মানে সবার খুব আগ্রহ থাকে শেখার। তো এটা কি হয়, আমি এখান থেকে এটা এনসার্কেল করে 3 থেকে 4টা বাইট নিই। এবং একটু যতটুকু ডেপথ করে পারি, কারণ আমার কিন্তু টানেল কিন্তু স্কিন থেকে শুধু ইন্টারকোস স্পেস। আমার টার্গেট থাকবে যাতে ভিতর থেকে বাতাস না লিক করে বা বাতাস বাইরে থেকে বাতাস না ঢুকে। আমাকে যতটুকু ডেপথ করে পারি নিব। ট্রাই করবো যাতে রিপসটা যাতে ফিল করি আমি, যে এত ডেপথ যাতে হয়। হ্যাঁ, এটা না, মোটামুটি যাতে কাছেই থাকে, বেশি দূরেও না বা বেশি কাছেও না। বেশি কাছে হলে এয়ার সিল হবে না, আর বেশি দূরে হলে আপনি আনতে পারবেন না, অ্যাপোজ করতে পারবেন না। পেশেন্ট পেন ফিল করবে, কারণ আপনার টিস্যু বেশি চলে আসলে পেন ফিল করবে। মোটামুটি হ্যাঁ, প্রত্যেকটা ডিপ হবে। আমি করতেছি না, কারণ এখানে তিন থেকে সাধারণত 3টা মতো দিলেই হয়। আচ্ছা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ আমি যখন চেস্ট উইথড্র করবো তখন আমার এই সুচারটাই এটাকে আবার সিল করবে। তো আমি কি করব, এটাকে জুতার ফিতার মতো এখানে দিয়ে রাখবো। তারপরে ওই যে আমরা এটা দিতে পারেন তো সবাই, না? হ্যাঁ, জুতার ফিতা রাখতে পারেন না? ফুল যেটা হ্যাঁ, জুতার ফুল যে বাঁধি আমরা, এটা এক একজন একরকম বাঁধে, আমি ওইভাবে বাঁধি। বাট ফুল বাঁধতে হবে। ফুল না বাঁধতে পারলে বাসা গিয়ে শিখতে হবে। মেয়েদের যখন মেয়েদের তো ফিতা থাকে না, হ্যাঁ, ছেলেরা তো ফিতা থেকে এখন তো সবাই আধুনিক, এখন ফিতাও থাকে না, স্লাইড। হ্যাঁ, তো এটা শিখতে হবে। কেন? যে আমি যখন এটা খুলে দেবো, আমি যখন খুলবো, এটা আমার কাজ শেষ, কিন্তু আমার ফিক্সড হয়ে গেল। এখন আমি হয় অনেক সময় কি যে আমরা ওই হোলের ভিতর দিয়ে এটা লাগা রাখি, খোলার সময় ঝামেলা হয়, তখন কোনো ভয় পাওয়ার কিছু নাই। এটা জাস্ট একটু হাত দিয়ে করে খুলে হোলটা সরাই ফেলবেন, দেন আবার লাগাই দেবেন, দেন ডোয়ের চেস্ট এক্সরে, আমার কাজ শেষ। আমি খুলতে চাই, আমি খোলা যখন কী করতে হবে, এটা বলছিলাম, এটা অনেক সময় আপনার তো হোল থাকবে ড্যাপ শিটের, তখন তো আপনি তো এইভাবে ঢুকে এসছেন, আটকাই যাবে। তো এটা কিছুই না, ব্যাপার কিছু নেই। জাস্ট এইভাবে করে খুলে এটা সরে গেল, তারপরে আবার আটকাই দিলেন। অর্থাৎ প্রথমে নিচে দিতে আনস্টাইল হয়ে যায়, আমরা যখন করি না, উপর দিকে করি। আমার কাজ শেষ, এখন আমি এটা খুলে দিব। খোলার সময় আমাকে এই যে স্টে কিন্তু এটা সবাই কাটতে হবে। এটা আমি কেটে দিব। কোথায় কাটবো? এই জায়গাটাতে। বাকি অংশটা স্কিনের জন্য প্রথমটা আগে কাটতে হবে। এই জন্য আমি একটু লুজ করেছিলাম, কিন্তু
এই জন্য একটু লুজ করেছি, ওখানে কাটবো যে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমি যে এই যে ইয়ার সিল করার জন্য যে দিয়েছিলাম, এটা দিয়ে আমাকে এখন এই পথটাকে আটকাইতে হবে। আমি নতুন করে আবার পেশেন্টের লোকাল দিয়ে স্টিচ দিব না, এই জন্য আমি জুতার ফিতা দিয়েছি। তো কী করবো, আমি এটাকে খুলে ফেলবো। এবার খোলার পরেও কিন্তু আমার একটা গিট আছে, দেখেন প্রথম গিটটা রয়ে গেছে, কিন্তু এটা আমি কি করব, এটাই আমাকে এখন টাইট করবো। তা আমার অ্যাসিস্ট্যান্ট কি করবে, এটা পুল করবে আর আমি এটা টাইট করবো। আর পেশেন্টকে বলবো শ্বাস দূরে নিয়ে ধরে রাখে। ওকে, তাহলে আপনি টান দেন, এটা টান দেন। এমন জোরে দিবেন না যাতে আবার ছিঁড়ে যায় বা পেশেন্ট বলে চিৎকার দিয়ে ওঠে। আপনি লোকাল দেন নাই, কিন্তু কিছু দেন নাই, কিন্তু হয়তো ওই মুহূর্তে পেশেন্ট কিছু বলবে না, কিন্তু বাসায় যাওয়ার পর দেখা যাবে এত পেন করবে। এই জন্য এত মানে একবার লুজও হবে না, আবার টাইটও হবে না। আবার থাকবে যে এই জায়গায় যাতে ফ্যাটটা যাতে এসে চুপসায় থাকে। দেন আমি এটাকে এবার ফুল দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কোনো কারণে যদি ছিঁড়ে যায় কি অ্যাক্সিডেন্ট হতে পারে? ছিঁড়ে গেলে আবার নতুন করে দিবেন। তখন মানে হয়তো গ্যাপ থাকবে, মানে বাতাস ঢুকে সাধারণত আপনি ওই সময় কিছু পাবেন না, আপনার প্রিপারেশন নিয়ে আসেন না, আপনাকে গস টস দিয়ে চলে আসতে হবে। আর ওই স্টিচটা দিয়ে যাবে স্যার, যে এটা হ্যাঁ, এটা পরে কেটে দিবেন। এটা তো টোটাল কয়দিন পর আসবে? আপনি যে 10 থেকে 12 দিন বা 7 দিন পরে খুলতে পারেন, মানে যখন এটা খুলবেন তখন এটা খুলে দেবেন একসাথে। স্যার, যখন আমরা যে প্লুরাতে স্যার যখন আমরা